এই এপিসোডটির শুরুতেই জিহান মডেলিং এমপ্লয়ির অ্যাওয়ার্ড পায়। তারপর সে ভাবে যিনি বিয়েতে রাজি হয়ে গেল, সব আমার ভুল, আমি কি করে সব এখন ঠিক করব। পরে সিনে যিনি একজন শ্রীমানের কাছে যায় সে বিয়ে করলে ভালো হবে কিনা তা জানতে, কিন্তু সে জানতে পারে বিয়ে করলে তার অনেক কিছু প্রবলেম হবে। পরের সিনে দুহান সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে দেখে জিহান নিচে শুয়ে আছে। এরপর সে বাড়ি গেলে তার বাড়ির সবাই তার জন্য কেক নিয়ে আসে। তার জবের জন্য তারা সবাই অনেক খুশি ছিল। যিনি তাদেরকে বলে না যে সে জব ছেড়ে দিয়েছে। তারপর তার মা তাকে কিছু টাকা দেয় জবের ওইখানে তার হাত খরচার জন্য, কিন্তু সে টাকাটা নিতে চায় না। তার মা বলে, যদি তুমি জব করতে না চাও তাহলে ছেড়ে দিতে পারো, আমি তোমাকে টেনশনে দেখতে চাই না, আমার কাছে তুমি এমনিতেই স্টার। সে দুহানকে বলে, তুমি কি কিছু লুকোচ্ছ, তোমার কি কোনো বাচ্চা আছে? তখন যিনি দুহানকে কল করে আসতে বলে, তখন জিহান দরজার সামনে গিয়ে শুয়ে পড়ে আর বলে, তোমাকে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। দুহান তখন তার পেটের ওপর পা দিয়ে পেরিয়ে যায়। জিহান ভাবে দুহান কিভাবে এরকম করতে পারলো। তারপর জিনির ফ্রেন্ডসরা নিউজে দেখে এলজি গ্রুপের নতুন মালিক দুহান। তো তারা ভাবে জিনির ফ্রেন্ডস হতে পারে না, কিন্তু তখনই জিনি আর দুহান আসে আর এটা দেখে তারা অবাক হয়ে যায়। জিনি বলে সে বিয়ে করতে রাজি আছে, এতে দুহান অনেক খুশি হয়। পরে সিনে জিহান জিনির বাড়ির সামনে গেলে জিনির ভাই তাকে দেখে ভাবে সে ম্যাট নিতে এসেছে, তাই তাকে বাড়িতে নিয়ে যায়। জিনি দেখে বলে, তুমি এখানে কি করছো? জিনির ভাই বলে, তোমরা একে অপরকে চেনো? জিনি বলে না। এরপর জিনির পিছনে যেতে গিয়ে একটি খেলনা কারের পা লেগে সে পড়ে যায়। এরপর বাইরে আসলে জিনি বলে, আমার মা আসছে। তার কারে উঠে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলো, কারণ নয়তো তার মা জেনে যাবে যে সে জব ছেড়ে দিয়েছে। পরে সিনে চাওয়ান তার ফ্রেন্ডসদের সাথে খাবার খাচ্ছিল। তার ফ্রেন্ডস বলে, তুমি নাকি দোহানকে বিয়ে করছো? চাওয়ান বলে, না না, আমি ওকে বিয়ে করব না। তার ফ্রেন্ডস বলে, ঠিক করেছো, আর তাদের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলে। তারপর তারা হোটেলে বুকিং করতে গেলে আগের থেকে রিজার্ভেশন করেনি বলে ওয়েট করতে বললে তার ফ্রেন্ডসরা বলে, ওয়েট করতে হবে, তুমি আগের থেকে কেন রিজার্ভেশন করনি? এরপর সে তার ফ্রেন্ডসদের ফ্যামিলি নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে। তারা বলে, এরকম কেন বলছো? তখন সে বলে, নিজেদের ব্যাপারে খারাপ শুনতে চাও না যখন, তো অন্যের ব্যাপারেও খারাপ কথা বলা উচিত নয়। আর এদিকে জিনি আর জিহান একটি জায়গায় গেলে জিনি একটি পাথর উঠিয়ে বলে, এটা আমার সেফটির জন্য। জিহান তার কাছে ক্ষমা চায়, কিন্তু জিনি বলে, আমি শুনতে পাচ্ছি না। জিহান তখন আবারও তার কাছে ক্ষমা চায়। জিনি বলে, দেরি হয়ে গিয়েছে, আমি দোহানকেই বিয়ে করব। আর সে চলে যেতে চাইলে সে আবার তার কাছে যায়। তখন যার কাছে সে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়েছিল এই জায়গাটির জন্য, সে এসে তাকে মারতে শুরু করে, কারণ তার কল ধরেনি জিহান। তারপর তার ছেলে এসে বলে, তুমি তো আমার ওয়াইফের ফ্রেন্ড, ড্রামাটির শুরুতে যার বিয়ে হচ্ছিল ও সেই মেয়েটার হাজব্যান্ড। এরপর তারা তাদের বাড়ি নিয়ে যায় আর তারা সবাই মিলে খাবার খায়। তারপর ওই মেয়েটি জিহানকে বলে, তোমরা কি আবার ব্ল্যাকমেল করতে এসেছো? আর টাকা আমি দিতে পারবো না। জিহান তো কিছুই বুঝতে পারে না। তখন সে বলে, যিনি তার ফ্রেন্ড নয়, সে তো ফ্রেন্ডস হওয়ার অ্যাক্টিং করছিল। পরের সিনে জিহান জিনিকে বলে, আমি জানি তুমি ওর ফ্রেন্ড না, আমি যদি এটা সবাইকে বলে দিই। জিনি বলে, তুমি কাউকেই বলতে পারবে না। তখনই ওই ছেলেটির বাবা লোক নিয়ে তাকে মারতে আসে, বলে কন্ট্যাক্ট পেপারে সাইন করেও এখনও কেন কিছুই করেনি। জিহান তার ফোনে জিনির মেসেজ দেখে, তাকে হেল্প করলে সে তারও হেল্প করে দেবে। পরের সিনে জিনি সবাইকে বোঝায় যে জিহানের কিছুদিন আগে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সে এখনও পুরোপুরি ঠিক হয়নি, আর তবু তোমাদের সাথে দেখা করতেই আসছিল আজ। আর এতে সবাই তার কাছে ক্ষমা চায়। পরের সিনে দুহান চাওয়ানের সাথে দেখা করে আর বলে, তুমি জিহানকে পছন্দ করো তাই না? চাওয়ান বলে, এরকম কিছুই না। আর তাদেরকে একজন রিপোর্টার ছবি তুলে আর্টিকেল লিখে দেয় যে দুহান একটি মেয়ের সাথে ডেট করছে। এদিকে জিনির বাড়ির লোক জেনে গিয়েছিল সে ড্রামাতে রোল পেয়েছিল, সে সেটা করেনি, কিন্তু তারা তার কাছে কিছু বলতে চাইছিল না। তখন জিনি এসে তার মাকে বলে সে কিছু বলতে চায়, তো তার মা ভাবে হয়তো জব ছেড়ে দেওয়ার কথাটা বলবে, কিন্তু জিনি বলে, আমি বিয়ে করতে চাই। তার মা তো এটা শুনে অবাক হয়ে যায়। তারপর জিনি আর দুহান কন্ট্রাক্ট ম্যারেজের পেপারে সাইন করে দেয় আর তারা রিং কিনতে যায়। আর সে দোহানকে তার ফ্যামিলির সবার কথা জিজ্ঞাসা করে। দোহান বলে, আমাকে পছন্দ না করলেও তোমাকেও তারা পছন্দ করবে না, এটা নাও হতে পারে। তারপর জিনি জিহানকে একটি মেয়ের সাথে দেখতে পায় আর সেটা চাইওয়ান ছিল। তারপরে দুহান তাকে তার দাদুর কাছে নিয়ে যায় আর তারা খাবার খায়। তো জিনি অনেক বেশি বেশি খাবার খায় আর অনেক মজা করে সবার সাথে। তার দাদু তো খুশি ছিল না, সে তার সাথে একা কথা বলতে ডাকলে দুহানও যেতে চায়, কিন্তু জিনি বলে, আমি এখনই আসছি, আর তার পেছনে 2-3 বার মেরে দিয়ে চলে যায়। আর এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, আর জিহান তো অবাক হয়ে দুহানকে সাইডে এনে বলে, জিনির কি হয়েছে, এরকম কেন ব্যবহার করছে?
তোমার কি মনে হয় এরকম ব্যবহার করলে দাদু তোমাদেরকে মেনে নেবে? আর এদিকে তার দাদু জিনিকে বলে, আগে তো তুমি ব্রেকআপের জন্য রাজি হয়ে গিয়েছিলে, আর এখন কি হলো? জিনি বলে, ও আমার 15 বছর থেকে ফ্রেন্ড, আমি চাই না ও দুঃখ পাক, তাই আপনি মেনে না নিলেও আমি ওকে একা ছেড়ে দেব না কখনো। এরপর দুহান তার দাদুকে বলে, আপনি না মেনে নিলেও আমি জিনিকেই বিয়ে করব। কিন্তু তার দাদু তাদের বিয়ের জন্য মেনে নেয়। আর এদিকে জিহান জিনিকে বলে, তুমি একবার নেশার ঘরে বলেছিলে ভাই তার দাদার জিনিস চুরি করে নেয়, আমিও দাদার একটা জিনিস চুরি করতে চাই। আর এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।